মমতা হলেন আসল চোর, রেশন চোর, আটা চোর, গম চোর। আমি কিন্তু 191 বলে দিচ্ছি। আচ্ছা, কয়লা চোর, পাথর চোর, পায়খানা চোর। কি বলে? বলছে আপনি নাকি পায়খানা চোর। বসুন, এসব আমি জানি। ঠিক আছে। শৌচালয় খেয়ে ফেলেছে। বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বাইগান ডিসক্লেমার। তৃণমূলকে দেখলে চোর বলছে, আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর নোট, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত। तुझे थकान नहीं लग रही क्या? আরে দিদি, আপনি রাগ করছেন কেন? তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। মমতা ব্যানার্জিকে জেলে পাঠানোর আগে কোন মিটিং মমতা ব্যানার্জির সঙ্গে হবে না। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আপনার দলে তো সবাইকে জেলে পুরে দিয়েছে, এবার তো আপনাকেও জেলে পুরবে বলছে। আমাকেও যদি জেলে পড়েন, আপনাকে যদি জেলে পুরে আপনি কি করবেন? আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। আসলে কি জানেন, তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। কেউ কেউ সামনাসামনি মিথ্যে কথা বলতে পারে না, এটা তার গর্ব। কেউ কেউ ছদ্মবেশী মিথ্যে কথা বলে। তা কিভাবে মিথ্যে কথা বলে? তো আমরা যেমন নিজেদের মধ্যে নবদ্বীপে গেলেই বলি, হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। এইসব কথা আপনি বলেন? এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। আরে দিদি, আপনি রাগ করছেন কেন? কেউ বিশ্বাস করুক চাই না করুক, আমি বিশ্বাস করি, কারণ আপনার মতো কেউ মিথ্যে কথা বলতেই পারে না। আচ্ছা, আর কি কি বলেন? এবার দেখুন, আমরা ঘরে ঘরে নিজেরা বলি, কখনো কখনো হরে কৃষ্ণ হরি হরি, আসুন ভালো কাজ করি। যে ভূতের মুখে রাম নাম। আপনারা সবাই জোট বেঁধে লড়াই করুন। দিদি, শুভেন্দুদা তো আপনাকে হারানোর চেষ্টা করছে। যতই তুমি চেষ্টা করো, দামটা তোমার 412। মানে? সুতরাং একটা 420 একটা পার্টি। ও আচ্ছা, আর 1 2 3 মানে কি? আর 1 2 3 বিজেপিকে বিদায় দিন। मजा नहीं आ रहा है। 1 2 3 4। মজা আয়া। দিদি, শুভেন্দুদা তো বলছে তৃণমূলের সবাই চোর। তৃণমূলের সবাই চোর নয়। তবে চোর কে? একটা দুটো লোক সিপিএম থেকে আসা, এখান থেকে আসা কিছু হতে পারে। আচ্ছা, আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন। দিদি, আমার মনে হচ্ছে এবার বিজেপি জিতেই যাবে। আপনি কাকে বাজবেন যে 365 দিন আপনার সাথে থাকে? झूठ बोलो, बार बार झूठ बोलो। না কাকে বাজবেন? নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে। কাকে চান? আমি তো 365 দিনের পাহারাদার চাই। আচ্ছা, কিন্তু মানুষ এবার আপনাকে ভোট দেবে তো? মানুষ যেই ভোট দেবে, মানুষ তৃণমূলকেই ভোট দেবে, আর কাউকে ভোট দেবে না। আর ইউ কমেডি মি? जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আচ্ছা দিদি, আপনি যে বলছেন যেই ভোট দেখ তৃণমূলকেই ভোট দেবে, কিন্তু কেনই বা তৃণমূলকে ভোট দেবে? 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে। তারা 1000 টাকা পেতে তারা 1200 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে চাইছেন? নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাহুল গান্ধী? কিন্তু জনগণ তো বলছে বিজেপিকে ভোট দেবে। আর বিজেপিকে জিতিয়ে কি লাভ? 3000 করে লাভ। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো। দেখছেন তো দিদি, বিজেপি করলে 3000 করে দেবে শুভেন্দুদা। লজ্জাও করে না। টাকার গ্যাস বেলুন ওড়াচ্ছে। মানে? টাকা দিলে টাকাটা নিয়ে নিন, কারণ এটা আপনাদেরই টাকা।
কারো থেকে লুট করে আপনাদের বিল হচ্ছে ইলেকশনে ভোট পাওয়ার জন্য। টাকা তো নিয়ে নিবো, কিন্তু ভোট কাকে দেব? কিন্তু ভোটের খাতায় কিন্তু খরচা করে দেবেন, ভোটের খাতায় কিন্তু একটা ভোটও ওদের দেবেন না। আচ্ছা জনগণকে জিজ্ঞাসা করি কাকে ভোট দেবে। আচ্ছা আচ্ছা দাদা, এবার আপনি কাকে ভোট দেবেন? ভোট তৃণমূলকেই দেবো। কেন? কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। খেলা হবে। ইলেকশনের আগে আবার কি খেলা খেলবেন দিদি? ইলেকশনের আগে যুদ্ধ খেলা, মানে? ফুটবল হবে, হকি হবে, সুইমিং হবে, হাডুডু হবে, হাতা খুন্তির খেলা হবে। হাতা খুন্তির খেলা? হাতা খুন্তির খেলা হবে। সব খেলা হবে। কিন্তু হাতা খুন্তি নিয়ে কে খেলবে দিদি? মা বোনেরা হাতা খুন্তির খেলা হবে। আচ্ছা দিদি, এই হাতা খুন্তি নিয়ে মা বোনেরা কিভাবে খেলবে? আজ থেকে হাতা নাড়বেন আর বলবেন একটা গোল বিজেপিকে, একটা গোল বিজেপিকে, একটা গোল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দিদি সবকিছুই তো হলো, কিন্তু এই খেলায় কে জিতবে? আমরা জিতবো, আমরা জিতবো। কি করে জিতবেন? আমার মনে হচ্ছে শাক সবজি দিয়ে জিতবে। कहां से जीतेंगे? মানে? बोल तुम्हारा है क्या? ना आम है, ना लाल साग है, ना पलंग साग है, ना लाल के डाटा है। इस सज्जन को क्या तकलीफ है भाई? बैगन। उसके पास तो जनगण है। कुछ नहीं है। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি। तुम्हारे पास खुद केला है, कला है। कला खाओ और भाग जाओ। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদেরকে একটুকুনো ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।